দৈনিক জনজাগরণ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে ইফতার, দোয়া ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত। সুমন খানের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরের ব্লু মুন টাওয়ারে অনুষ্ঠিত হল জনপ্রিয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। অনেক সময় দেখা যায় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়, তাই সকল সাংবাদিকের ঐক্য থাকা প্রয়োজন। এ সময় তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে আরও বলেন, সাংবাদিকরা যেন সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকতা না করে, এতে সাংবাদিকতা পেশায় আরও ঝুঁকি বাড়বে। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, জাতীয় দৈনিক পাঞ্জেরি পত্রিকার নির্বাহী সম্পাদক ও মিরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা তালুকদার রুমি, দৈনিক খবর জনতার সম্পাদক খন্দকার আমিনুর রহমান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার অনিক, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রিফাত হোসেন, দৈনিক সকালের সময়ের পত্রিকার স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান, দৈনিক নিখুঁত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিমেল, অন্যায়ের প্রতিবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ঢাকার কণ্ঠের পত্রিকার সম্পাদক ও প্রকাশক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জি এম শাহজাহান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জিএসপিএল এর চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালমান ফার্সি। উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হারুনার রশিদ, ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন খোকন, সাবেক ছাত্রদলের সভাপতি ও বর্তমান 15 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাবেক সভাপতি ছাত্রদলের সারোয়ার আলম, সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অমি, বর্তমান ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিটিএসবির এরিয়া ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, সাবেক যুবনেতা মোহাম্মদ জাকির হোসেন শান্ত, সাবেক যুবনেতা শাহাবুল রহমান বেলাল, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, মনিরুল ইসলাম দৌলত। আলোচনায় অংশগ্রহণ করেন আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি সহ বিশিষ্টজনেরা। বাংলাদেশের রাজনৈতিক ও বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তারা দাবি করেন, সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। নাসির উদ্দিন খোকন তার বক্তৃতায় বলেন, আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য এবং বলিষ্ঠ সংবাদগুলো প্রকাশ করবেন। দোয়া পরিচালনা করেন দৈনিক জনজাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইমামুল হক। সবাই পত্রিকার সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে দৈনিক জনজাগরণ পত্রিকার পক্ষ থেকে সমাজের বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।